এই ধরনের লাঞ্ছনা, ধর্মীয় নির্যাতন প্রত্যক্ষ করেছে। আমাদের লজ্জা হয়, আমরা ভাবতেও পারি না এই ধরনের একটি ঘটনা ঘটবে। তাই আজকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়, আমরা সকলকে নিয়ে কিন্তু একত্রে সুন্দরভাবে বসবাস করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, এই টিপু দাসের নির্মম হত্যা কিন্তু কোন পত্র পত্রিকা সেইভাবে ফলভাবে কিন্তু আসে নাই, কোন রাজনৈতিক দল সেগুলিকে কিন্তু তুলে আনে নাই। আমাদের সেই যে উপদেষ্টা তথাকথিত, তার নাম নিতে আমার লজ্জা হয়। প্রধান উপদেষ্টা সেই পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। অন্য মৃত্যুকে কেন্দ্র করে সে তার গ্রুপ চলে, সে বুকে ব্যথা পায়। এই যে নির্মমতাকে কেন্দ্র করে কিন্তু তার কোনো অনুমতি নাই। সে নিজে বলে একটি মানবিক বাংলাদেশ করবে, কিন্তু সে একটা অমানবিক একটা প্রধান উপদেষ্টা। এই দেশকে ধ্বংস করার জন্য সে তার অবস্থান। আমরা অনতিবিলম্বে এই প্রধান উপদেষ্টার তাকে ক্ষমতা থেকে সরিয়ে যেন দেওয়া হয়, সকল জনগোষ্ঠীর কাছে সেই আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে এই পর্যন্ত 5 জনকে এইভাবে ধর্মীয় সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে। টিপু দাস সহ সেই রংপুরের তারাগঞ্জে একজন বীর মুক্তিযোদ্ধা, সেই প্রায় তার বয়স 80-র মতো হয়েছে, তাকে তার ঘরে তার স্ত্রী নির্মমভাবে হত্যা করেছে। ফরিদপুরে হত্যা করা হয়েছে মৎস্য ব্যবসায়ীকে, নরসিংদীতে ব্যবসা করা হয়েছে স্বর্ণকারকে। আপনারা দেখেছেন এই যে ঝিনাইদহে হাতের মধ্যে লাল ফিতা দেখে তাকে যেইভাবে লাঞ্ছিত করেছে, তাকে রয়্যাল এজেন্ট বানিয়েছে। আমরা এই দেশে বসবাস করি, আমরা কি রয়্যাল এজেন্ট? আমি অবাক হয়ে যাই, সরকার আমার ধিক্কার দিতে ইচ্ছা করেন। আমি আজকে প্রিয় সাংবাদিকদেরকে বলতে চাই, এই জানুয়ারি মাস থেকে অত্যাবধি 50-এর অধিক হত্যা হয়েছে। 40-এর মতো ধর্মাবলম্বীর কেস দিয়ে তাদেরকে হাজতে ঢুকানো হয়েছে। কোথায় আইন, কোথায় সরকার? ধিক্কার দেই এই সরকারের মানবিকতাকে। তাই আমি এই সারা দেশে, আপনারা জানেন এই ধরনের নির্যাতন নিপীড়ন চলছে, এটি যদি বন্ধ না হয় এই দেশের অস্তিত্ব থাকবে কিনা আমি বলতে পারবো না।